উনি বাংলাদেশের জন্য যা কিছু করে গেছেন, দেশ জাতির জন্য যা কিছু করে গেছেন, এইটার রেকর্ড কেউ পার করতে পারবে আমরা বলতে পারি না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ত্যাগী, আপসহীন নেত্রী গতকাল আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনি অনেক দিন অসুস্থ ছিলেন, কিন্তু তবুও আমরা সবাই হয়তো মনে একটা ভয় ছিল যার খুব বেশি দিন আমাদের মাঝে নেই। তবুও যে কান্না, যে অশ্রুপাত উনার চলে যাওয়াতে, এটা আসলে বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়েছে বা আর কখনো হবে আমরা জানি না। উনি বাংলাদেশের জন্য যা কিছু করে গেছেন, দেশ জাতির জন্য যা কিছু করে গেছেন, এইটার রেকর্ড কেউ পার করতে পারবে আমরা বলতে পারি না। তবে এখন আমাদের একটা মাত্র দায়িত্ব ওনার স্বপ্ন বাস্তবায়ন। ওনার রুহের মাগফিরাত কামনা করব, ওনার জন্য দোয়া করব, কিন্তু ওনার জন্য দোয়ার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হবে উনি সারা জীবন যেটার জন্য দিয়েছেন, নিজেকে নিয়োজিত করেছেন, দেশ ও জাতি, বাংলাদেশের গণতন্ত্র, সেটাকে বজায় রাখা, সেটাকে জীবিত রাখা, সেটাকে সচ্ছল রাখা, সেটা আমাদের দায়িত্ব। এবং এটা রাখার একটা মাত্র উপায় এই মুহূর্তে আমাদের সামনে আছে, সেটা হলো ওনার সুপুত্র জনাব তারেক রহমান, তার হাত শক্তিশালী করা, ছায়ার মতো তার পাশে থাকা, তার যেইটা লাগবে। কারণ দেশ পরিবর্তন, বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন এই দায়িত্বভার জনাব তারেক রহমানের ঘাড়ে। জনাব তারেক রহমান যেন সঠিকভাবে এই দায়িত্ব পালন করতে পারেন, ছায়ার মতো উনার সাথে, উনার সহযোগিতার জন্য, উনার যোদ্ধা হিসাবে, উনার কর্মী হিসাবে এই দেশের সকলের থাকাটা প্রয়োজন বলে আমি মনে করি। আজকে আমরা শুধু আমাদের আপসহীন নেত্রীর দোয়া মাহফিলে আসিনি, উনার জানাজার জন্য আসিনি। আজকে এসেছি যেন উনি যেটাতে বিশ্বাস করতেন সেটা বলিষ্ঠভাবে বাংলাদেশের 20 কোটি জনগণ ধরে রাখে, এবং এটা ধরে রাখার জন্য ওনার সুপুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বের পিছে যেন এক কাতারে আমরা সবাই দাঁড়াই, এইটার বহিঃপ্রকাশ করতে আজকে আমাদের সবার একত্রিত হওয়া।